এনজিও গুলো কেন এই যে বাংলাদেশ ধ্বংসের এই ষড়যন্ত্রের সাথে যুক্ত হলো, এটার কিছু কারণ আছে। এর একমাত্র প্রধান কারণ বলে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এলডিসি থেকে যে উন্নয়ন, অর্থাৎ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে যে বাংলাদেশ পা রেখেছিল শেখ হাসিনার নেতৃত্বে, সেটাতে এনজিওগুলোর ইনকাম আসলে প্রায় বন্ধ হয়ে যাবার জোগাড় ছিল। অর্থাৎ আপনি যখন স্বল্পোন্নত দেশ থাকবেন তখন সেই দেশে গরিবের সংখ্যা বেশি, সেই দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, এবং সেই দেশের যেই মানুষ, সেই মানুষের জীবন ধারণের যেই ব্যবস্থা, সেই ব্যবস্থাটা আসলে খুব খারাপ থাকতো। তো সেইটাকে দেখিয়ে, সেটাকে কারণ দেখিয়ে এনজিও গুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাধ্যমে ফান্ড জোগাড় করতে পারতো, যেটা আসলে একটা অন্যতম প্রধান উৎস ছিল তাদের ইনকামের। এখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান যখন উন্নতির দিকে যায় এবং একটা সময়ে এসে বাংলাদেশ যখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়, তখন এই ফান্ডগুলো তারা আর পেতে পারে না। এই ফান্ডগুলো পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা দেখা দেয় এবং এর পেছনে অনেক ধরনের কারণ দেখাইতে হয় যে ফান্ডটা কেন দরকার। তুমি তো এখন উন্নয়নশীল দেশ, তোমার এখন এত গরিব তোমার এখানে, বা তোমার এখানে না খেতে পেরে মানুষ মারা যাচ্ছে, এই কথাগুলো তো আসলে এখন খাটে না। তাহলে সেক্ষেত্রে তোমার কেন ফান্ড দরকার? তো এই যে বড় বড় সব এনজিও গুলা, এই এনজিও গুলার ইনকাম, এই এনজিও গুলার মালিকদের ইনকাম, এগুলো আসলে বন্ধ হয়ে যাবার দশা ছিল। সে কারণেই তারা এই সংগ্রামের সাথে, যেই সংগ্রামটা রাজাকারদের সংগ্রাম, পাকিস্তানি সংগ্রাম, সেই সংগ্রামের সাথে, সেই ষড়যন্ত্রের সাথে, সেই আমেরিকান ষড়যন্ত্রের সাথে তারা সরাসরি যুক্ত হয়েছিল।